মুসলিম তারা পুণ্যবান, গুড ডুয়ার্স, তারা ভালো কাজ করেনেওয়ালা। আল্লাহ বলছেন আমি মুসলিমদেরকে কি আমি কখনো অপরাধীদের মতো করব না, কোনোদিন না। তাহলে ইসলাম কবুল না করাই এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ। আজকে 650 কোটি অমুসলিম আছে পৃথিবীতে। কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় তাদেরকে কি বলা হলো? মুজরিম। তারা কি? তারা অপরাধ করছে, তারা মহাপাপ করছে, ক্রাইম করছে। কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে। এখন পৃথিবীতে অপরাধীদের শাস্তির একটা সময় চলে আসছে। অপরাধীদের শাস্তির সময় আছে, তো সেটা আমি পরে আসতেছি। আমার পুত্রা মাসুদ সাইদি সাহেব, তিনি তার শহীদ পিতার স্মৃতিচারণ করলেন। তার পিতাকে যে শহীদ করা হয়েছে, আমরা আধ্যাত্মিক ওয়ার্ল্ডে আমরা ওই রাত সম্ভবত 11টা থেকে 12টার মধ্যে সংবাদ পেয়েছি যে এটা হত্যাকাণ্ড ছিল। কোন মিডিয়ার সংবাদ ছাড়াই ডাইরেক্ট স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সংবাদে আমরা জেনেছিলাম যে এটা কি ছিল? হত্যাকাণ্ড ছিল, সন্দেহ নেই। পরে এটা সংবাদ, পাল্টা সংবাদ, সবকিছু বের হয়ে এখন স্থির যে এটা একটা হত্যাকাণ্ড ছিল। আমি একটা আয়াত পড়েছি, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হে জ্ঞানীরা, যদি বিবেক থাকে তোমাদের, যদি কি থাকে? বিবেক যদি থাকে, তাহলে বুঝবা, শোনো, জানের বদলা জান নিতে হবে। জানের বদলা জান নিতে হবে। খুনের বদলা খুন হতে হবে। যদি খুনের বদলা খুন, জানের বদলা জান, এই বিধান, ইউনিভার্সাল বিধান, সৃষ্টিকর্তার এই বিধান যদি বাস্তবায়ন না করো, গোটা জাতির জীবন সামনে বিপন্ন হয়ে যাবে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। জানের বদলা জান নেওয়ার মধ্যেই জাতীয় জীবন নিহিত রয়েছে। আগামী বাংলাদেশের 20 থেকে 30-40 কোটি মানুষের নিরাপত্তা, জান রক্ষার মূল মন্ত্র নিহিত আছে। সাইদি সাহেব, নিজামী সাহেব, আব্দুল কাদের মোল্লা সাহেব সহ যাদেরকে হাসপাতাল ক্লিনিং, হাসপাতাল মেডিকেল কিলিং, যেটাকে বলে মেডিকেল কিলিং অথবা জুডিশিয়াল কিলিং করা হয়েছে, এই জানে জানগুলির বদলা আমাদের তাদের জান নিতে হবে। জান নিতে হবে ইনশাআল্লাহ। এই যদি জানের বদলা জান আমরা নেই, এই যে এটা কিন্তু আপনাদের এই এরিয়া, যেটা মিরসরাই এরিয়া, এটা কিন্তু গাজওয়াতুল হিন্দের এরিয়া। গাজওয়াতুল হিন্দের এরিয়া। অলরেডি একটা যুদ্ধ, পানি যুদ্ধ আপনাদের উপরে গেছে, গেছে কিনা? এটা বিগত মনে হয় অর্ধ শতাব্দীর ইতিহাসে এরকম আর হয় নাই। তো পানি যুদ্ধ কিন্তু অস্ত্র যুদ্ধের চেয়ে ভয়াবহ, মারাত্মক। আল্লাহ তাআলা বহু জাতিকে ভ্যানিশ করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে পানি যুদ্ধ দিয়ে, কিন্তু এইটা করা হয়েছে
পার্শ্ববর্তী শত্রুদের পক্ষ থেকে। আপনারা কিন্তু গান পয়েন্টে আছেন, এটা গাজওয়াতুল হিন্দের এরিয়া। প্রত্যেকটা ঘরে ঘরে ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান, ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান, ইনশাআল্লাহ নিশান উড়াতে হবে। ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে আমাদের এই সব ঝুঁকিপূর্ণ অঞ্চলের প্রত্যেকটা নারী পুরুষকে ট্রেনিং দান করুন, ট্রেনিং দিন, প্রস্তুতি গ্রহণ করুন। সময় কিন্তু বেশি নাই, সময় বেশি নাই। প্রিয় ভাইরা, আমি আরেকটি আয়াত তেলাওয়াত করেছি, যারা অপরাধী আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নাই, যুগে যুগে আমি তাদের থেকে প্রতিশোধ নিয়েছি। তো ঈমানদারদেরকে সাহায্য করা এটা আমার কর্তব্য। ঈমানদারদেরকে সাহায্য করা কার কর্তব্য? গতকাল আমি সিলেটে ছিলাম, সেখানে একটা তথ্য দিয়ে আসছি যে 2024 থেকে 2025 সামনের দিনগুলো, এগুলো হলো আইয়ামুল্লাহ। এগুলো কি? আইয়ামুল্লাহ, আল্লাহর দিবস, আল্লাহর শতাব্দী, আল্লাহর টাইম চলছে। শয়তানের শতাব্দী ছিল 1924 থেকে 2024। 1924 থেকে 2024 কি ছিল? শয়তানের শতাব্দী। কারণ বিশ্বের কোথাও কমপ্লিট কোরআনী শাসন আর বাকি থাকে না। 1924-এ তুরস্কের ইসলামী খেলাফত হারিয়ে যাবার পরে 100 বছর গেছে, এই কোরআনিক পার্লামেন্ট ছিল না, ছিল না। 2021-এ আফগানিস্তানে ফেরত এসেছে আরবি মাস হিসেবে, আরবি গণনা হিসেবে 2021-এ 100 বছর হয়েছে। 1924 টু 2021 আরবি 100 বছর, 1924 টু 2024 ইংরেজি 100 বছর। কথা বুঝেছেন? হিসাবটা বুঝলেন তো? এখন 2024-এর বাংলাদেশের এই যুদ্ধ ছিল সংস্কার যুদ্ধ, মুজাদ্দিদি যুদ্ধ, দ্বীনের নবায়নের যুদ্ধ। এখন আর কোন অমুসলিম জাতি বিজয়ী হবে না ইনশাআল্লাহ। এখন শেষ হাসি আমরা হাসব, তবে আমাদের অনেককেই ইনশাআল্লাহ আল্লাহর পথে যুদ্ধ করে জাহান্নাম থেকে মুক্তির সনদ নিয়ে পরপারে আমরা চলে যাব ইনশাআল্লাহ। ভারত যোদ্ধাদের সব গুনাহ মাফ, জাহান্নাম মাফ, তারা জান্নাতি। ভারত তো আক্রমণকারী হবে, তারা আক্রমণকারী, আক্রমণ তারা করবে, আমরা নয়। দোষ আমাদের না, দোষ কাদের? দোষ তাদের। আয়নাগর নাকি ছিলই না, এখন প্রপাগান্ডা শুরু করেছে। আয়নাগরের চিহ্নগুলি মুছে দিয়ে ভারতীয় দালাল, রয়ের দালালটা এখনো আছে, আছে না নাই? আয়নাগরগুলির চিহ্ন মুছে দিয়ে এখন ভারতকে বলছে হ্যালো ক্লিয়ার, সবকিছু আমরা মুছে দিয়েছি, এখন তোমার প্রচার শুরু করো। শুরু করেছে যে কোনো আয়নাগরে নাকি ছিল না। বুঝেছেন? যেমন ওরা বলে 71-এ কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, ইন্ডিয়ানরা বাংলাদেশ জয় করে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। ও বন্ধুরা, তো এইটা গাজওয়াতুল হিন্দের যেহেতু এরিয়া, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, এদিকে মিয়ানমার, এদিকে সেভেন সিস্টারের একটা অংশ, ত্রিপুরা থেকে শুরু করে পুরা আপনারা কিন্তু গান পয়েন্টে আছেন। তো আপনাদের জন্য, এই জন্য আপনাদের যুদ্ধের প্রস্তুতি দরকার আছে না নাই? দরকার আছে না নাই? লিল্লাহে তাকবীর। যুবকরা কই একটু গরম করো।
সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে বারবার কারেন্টের সমস্যা দিচ্ছে আপনাদের এখানে, কারণ ইবলিস জানে যে এখানে খাঁটি তাওহীদের কথা হবে। ইবলিসের বিরুদ্ধে আজকে এখানে অনেক অগ্নিঝরা কোরআনিক তথ্য পরিবেশন করা হবে। এই জন্য ও তো ওর চেষ্টা করতেছে গোড়ায় বসে বসে, বুঝেছেন? তাকবীর দিয়ে শয়তানকে তাড়ান, জোরে সোরে তাকবীর দেন। وكان حقا علينا نصر المؤمنين। আল্লাহ বলেন আমার উপরে ফরজ আমার মুমিন বান্দাদের কি করা? বিজয়ী করা, মুমিন বান্দাদের বিজয়ী করা। এই আয়াতে বিশাল একটা ঐতিহাসিক তথ্য আল্লাহ দিয়েছে, ঐতিহাসিক একটা তথ্য দিয়েছেন। মুসলিমদের বিরুদ্ধে শুধু কাফেররা যদি আসে কোনদিন বিজয়ী হয় নাই, হবে না। মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে যদি শুধু বেঈমানরা আসে কোনদিন বিজয়ী হবে না। আমাদের ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি যখন লক্ষণ সেনকে আক্রমণ করেন, তখন লক্ষণ সেন শুধু কাফের বেঈমান সৈনিকদের দ্বারা বেষ্টিত ছিল, তার সাথে কোনো মুসলিম ছিল না। 17 জনের কাছেই লক্ষণ সেন তার লক্ষ লক্ষ সৈন্যবাহিনী সহ পরাস্ত হয়ে গেল, ঠিক না? وَكَانَ حَقًّا عَلَيْنَا نُنْجِي الْمُؤْمِنِينَ। মুমিনদের নাজাত দেওয়া আল্লাহর উপরে ফরজ, আল্লাহ করে নিয়েছে। নাসরুল মুমিনিন, মুমিন যদি ঈমান থাকে, হৃদয়ে যদি ঈমান থাকে, আমার 99 নামের প্রতি যদি তোমার বিশ্বাস থাকে, কোরআনের প্রতি যদি তোমার আস্থাপূর্ণ ঈমান থাকে, আমার উপরে ফরজ করে নিয়েছে আমি তোমাকে বিজয়ী করবই। এই মশলাটা আমাদের চেয়ে প্রেসিডেন্ট বুশ বেশি জানতো, এই মশলাটা আমাদের চেয়ে বেশি বারাক ওবামা জানতো, এই মশলা আমাদের চেয়ে বেশি পুতিন, বর্তমান রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, সে জানে। এই মশলা আমাদের চেয়ে বেশি ইন্দিরা গান্ধী জানতো। আপনি দেখবেন এই মশলা যে বিজয়ী হয় মুমিনরা, কাফির মুমিন যুদ্ধে কখনো কাফির বিজয়ী হয় না, বিজয়ী হয় কে? মুমিনরা। এই তথ্য লর্ড ক্লাইভ জানতো, লর্ড ক্লাইভ জানতো। ওরা জানতো যে এই যে বাংলাদেশে সিরাজ নবাব, সিরাজ মুসলিম নবাব, আমি ক্লাইভ যদি 1 কোটি সৈন্য নিয়ে এসেও তার বিরুদ্ধে লড়াই করি, আমি জিতবো না, কারণ আমি বেঈমান, আল্লাহর দুশমন। আকাশের ফেরেশতা ফোর্স আমাকে মেরে দেবে। আল্লাহ নিজে যুদ্ধে অবতীর্ণ হন, সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুব। আমি নিজেই কাফেরদের অন্তর হৃৎপিণ্ডে, তাদের পাওয়ার হাউস, মূল সেন্টারে ভীতির সঞ্চার আমি করব। তার দেহের কম্পিউটার প্রোগ্রাম, বায়োলজিক প্রোগ্রাম, তার দেহের সমস্ত প্রোগ্রাম আউলা ঝাউলা হয়ে সে দৌড় দিবে যুদ্ধের মাঠ থেকে। এমন আক্রমণ আমি আল্লাহ করব। আল্লাহ আক্রমণটা করেন কোথায়? কোন জায়গায়? আসল সেন্টারে, ঠিক না? আপনাদের মনে পড়ে কিনা রাত 12টার সময় কোন ঘন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন,
হঠাৎ গা ছমছম করে একবারে ঘামাই গেছে গাটা, মনে যেন পিছন দিয়ে কে হাঁটতেছে। তখন জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে পড়তে দৌড় দিয়েছেন। কেমন হয়েছে না? দৌড় দিলেন কে? ভিতরে একটা ভয় ঢুকছে, আল্লাহকে আমি এই কাজটা করবো, যুদ্ধে করতে আসবি আমার মুমিন গুলোকে, ভিতরে এমন একটা ভয় দেব, তোর পরমাণুর যেই তোর বিপকে যেখানে পরমাণুর কোড গুলো লেখা ওটা থুইয়ে দৌড় দিবি তুই। ঠিক না বে ঠিক? তো মুমিনরা যে বিজয়ী হয় এইটা পুতিন জানে, জাতিসংঘ জানে, মোদি জানে, ট্রাম্পেও জানে, এইটা ইউরোপ জানে, ওই চার্চিল জানতো, হিটলার জানতো, এটা বুশ জানতো, এটা ওবামা জানতো, এটা বিল ক্লিন্টন জানতো। জানতাম না শুধু আমরা মুসলমান। কথা বুঝেছেন? আমি আমার এদের এই হাদিসের আলোকে যে নবীজি বলছেন যে ও আল্লাহ ইউসাল্লিতা আলা উম্মতি আদুওয়ান মিন সিওয়া আনফুসিহিম ফায়াসতাবিহা বাইদাতাহুম হাত্তা ইউহলিকা বা'দুহুম বা'দান ওয়া ইয়াসবিয়া বা'দুহুম বা'দা। সহিহ মুসলিমের হাদিস। আমি একটা দোয়া করেছি, হে আল্লাহ, আমার উম্মতের উপরে এমন কোন বিজাতি শত্রু জাতি চাপিয়ে দেন না যে শত্রু জাতি আমার উম্মতের বীজ সহ নষ্ট করে ফেলবে, এইরকম কোন শত্রুকে ক্ষমতা দেবেন না। আল্লাহ মঞ্জুর করেছেন। তবে একখান শর্ত, যদি ওই শত্রুদের সাথে তোমার উম্মতের কেউ যোগ দেয়, তো যেহেতু তোমার উম্মত, যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ বুকে নিয়েছে, তা আমি কম্পেয়ার করে হতে পারে তোমার উম্মতের ওই মানুষগুলির কারণে যাদের সাথে কাফেররা আছে, মুমিনদের দিকে ছেড়ে ওদেরকে আমি বিজয় দিতে পারি। লর্ড ক্লাইভ জীবনেও বিজয়ী হতো না পলাশির যুদ্ধে 1757 সালে যদি মীর জাফর 45,000 মুসলিম সৈন্য নিয়ে এই ক্লাইভের সঙ্গ না দিত। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি তো ফরজ করে নিয়েছি, আমার ইমানদার কালেমা পড়নেওয়ালা কেউ যদি আমি পাই, আমি তার কারণে আমি একটা সাহায্য ঘটাবো, হয়তোবা কাফেররাও সেই দ্বারা উপকৃত হবে। তাহলে ক্লাইভ যে বিজয় হয়েছে 1757 সালে কার কারণে? কার কারণে? মীর জাফরের কারণে। কার কারণে? মীর জাফরের সাথে যে ভুলাভালা মুসলমানরা ছিল, ইমানদাররা ছিল, তাদের কারণে বিজয় হয়েছে, না হলে হতো না। আপনি দেখবেন বুশ যখন সাদ্দামকে আক্রমণ করতে আসে, সে একা আসে নাই, আরব বিশ্বের অন্তত 20টার মতো রাষ্ট্র সাথে নিয়েছে। নিয়েছে কিনা? হ্যাঁ, কারণ বুশ জানতো আমি বুশ যদি গোটা ইউরোপ আমেরিকা নিয়ে সাদ্দামকে আমি আক্রমণ করি, ফেরেশতা ফোর্স এসে আমাকে মেরে দিবে। শুধু বেঈমান, শুধু কাফের, কোন ইমানদারের বিরুদ্ধে যুদ্ধে কখনো জয়ী হবে না। ইউনিভার্সাল ল। ওয়ালাই ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। কোন দিনও কাফেরের জন্য কোন বিজয়ের রাস্তা মুমিনদের বিরুদ্ধে আল্লাহ উন্মুক্ত করেন না, খোলা রাখেন না, এটা বন্ধ, এটা ব্লক। তাহলে পলাশির যুদ্ধে যে বিজয়টা ক্লাইভেরা ভোগ করেছে, 200 বছর যে আমরা গোলামি কেটেছি, সেটা কি ক্লাইভের বিজয় ছিল? না ক্লাইভের সাথে ভুলাভালা যাই মুসলিমরা না বুঝে দুনিয়ার কিছু স্বার্থের লোভে, কিছু অর্থের লোভে বা নবাবীর লোভে তার সঙ্গ দিয়েছিল। বিজয়টা তো তাদেরই ছিল, ঠিক নয় কি? কোরআন তো বলে তাই, ওয়াকানা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই আয়াত অক্ষরে অক্ষরে আমি দেখলাম 1450 বছরের ইতিহাস, এই আয়াত কিভাবে সত্য হয়েছে। ও ভাইরা, সাদ্দামের ওই যুদ্ধে বহু মুসলিম রাষ্ট্র, মনে হয় বাংলাদেশ থেকেও, আমি জানি না স্বর্ণ গিয়েছে কিনা, যেতেও পারে, গিয়েছে না? সাদ্দামের বিরুদ্ধে এই মুসলিম না থাকার কারণে
বুশ জয়ী হয়েছে, সাদ্দাম হেরে গেছে। কথা বুঝেছেন? হালাকু খান যখন 18 লক্ষ মুসলিমকে বাগদাদে জবাই করে, তখন দুইজন মুসলিম মন্ত্রী নাসিরউদ্দিন তুসি আর আলকামা, এই দুইজন তলে তলে হালাকু খানকে বলেছে যে আমরা তোমার সাথে আছি, তুমি আসো। তা আল্লাহ দেখলেন হালাকু খান, সে হালাকু হলে কি হবে, তার সাথে তো আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের একটা বড় অংশ ভেতরে গেছে। বেঈমানদের পক্ষে মুমিনরা গেলে কত বড় সর্বনাশ হয়। আজকের এই বাংলাদেশে যদি আপনারা সামনেও ভুল করেন, আপনারা যারা কালেমা মুখে নিয়েছেন, আপনারা মনে রাখেন গোটা ভারত যদি 100 কোটি তার মূর্তি পূজারে নিয়ে হামলে পড়ে বাংলাদেশের উপরে, 100 কোটি নাস্তানাবুদ হবে যদি তাদের সাথে কোনো ইমানদার না যায়। আল্লাহু আকবার, তাকবীর। কারা কারা ভারতের সাথে যাবেন গাদ্দারি করে? হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, আমার উপরে হক, আমার উপরে এটা ফরজ, আমি অবধারিত করেছি আমার উপরে, আমার মুমিন বান্দা পাইলেই আমি কেবল সাহায্য দেব, বিজয় দেব, শুধু কাফেরকে আমি বিজয় দেব না, দেব না। হিটলার প্রথম 2-3 বছর যে তুফানি বাহিনী, তার ঝড় বাহিনী বিশাল বিশাল অঞ্চল দখল করেছিল, হিটলার তার টেবিল টকে লিখে গেছে, চেচনিয়ান মুসলিমদের মতো এত বড় বীর, রণবীর আমার চোখে আমি কোনো বাহিনীকে দেখিনি। চেচনিয়ার মুসলিমরা হিটলারের সাথে ছিল বলেই হিটলার প্রথম 2-3 বছর বিশাল জয় নিয়েছে। যদি হিটলারের সাথে মুসলিমরা না থাকতো, হিটলারকে এই জয়, প্রাথমিক জয়টা আল্লাহ দিতেন না। পুতিনের প্রধান সেনাপতির নাম কি? রমজান কাদিরভ। রমজান কাদিরভ। পুতিন ভালো করে জানে যে এই যে একটা মুসলিম উম্মাহ, এদের কাউকে যদি সাথে আমি ভিড়াইতে না পারি, আমার বিজয়ের কোনো সম্ভাবনা নাই। তাহলে এস ঘর কো আগ লাগি হে ঘর কে চিরাগ সে, এই মুসলিম ঘরে আগুন ধরেছে ঘরেরই প্রদীপ থেকে, ঠিক নয় কি? আমরাই আমাদের পরাজয়ের কারণ। আমরা আমাদের পরাজয়ের 71 সালে ভারত আজ 2024 পর্যন্ত যুদ্ধ করেও পাকিস্তানিদেরকে হারাতে পারতো না যদি ভারতের সাথে বাঙালি মুসলিমরা 1-1.5 কোটি যোগ না দিত। কথা বুঝেছেন? অসম্ভব। আজ পর্যন্ত যুদ্ধ চলতো, ভারত হারাইতে পারতো না। হারাইতে পারিছে কার কারণে? হ্যাঁ, আমাদের মতো, আপনাদের মতো। হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, ও মুমিনরা নিজেদেরকে চিনো। আরে তোমরা তো গোটা পৃথিবীর বস, গোটা পৃথিবীর বস তোমরা। আগুনে পড়লে আগুন ঠান্ডা হয়ে যাবে যদি তোমার ঈমান থাকে। যদি ঈমান, যেই পরিমাণ বোম্বিং হামাসের উপরে গেছে, এই পরিমাণ বোম্বিং তো নাগাসাকি হিরোশিমাতে হয় নাই। হিরোশিমার যে 2টা অ্যাটম বোম, তার 10-12টার সমান বোম্বিং হয়েছে হামাসে। কিন্তু যুদ্ধ শেষে দেখা গেল সব জিন্দা, মাশাআল্লাহ, আরো 3 গুণ বাড়ছে। আর জাপানিদের উপরে মাত্র 2টা ফালাইছে, শেষ। সেই শহরগুলির ধ্বংসযজ্ঞ আজও ইতিহাস, ঠিক নয় কি? কারণ ইমানের যে একটা পাওয়ার, আল্লাহ দেওয়া পাওয়ার। ইমানদারের অ্যাটম বোম ধরেন 2টা পড়ছে, একটা পড়ছে ইমানদারের উপরে, আর একটা পড়ছে বেঈমানের উপরে। বেঈমানের উপরে যেটা পড়বে ওইটা ক্ষতি করবে 99%, আর যেটা ইমানদারের উপরে পড়বে এটা 1 থেকে 5% ক্ষতি করবে। কথা বলছেন? কারণ এটা ইমানের ক্ষমতা নিউক্লিয়ার বোমের চেয়ে বেশি না কম? বেশি। জাহান্নামের আগুনটা তো নিউক্লিয়ার আগুন, পারমাণবিক আগুন, ভয়াবহ। এই মুমিন যখন জাহান্নামে ঢুকবে, আল্লাহ বলবেন যাও তোমার
সঙ্গী সাথীরা কারা কারা জাহান্নামে পড়ে আছে, মুমিনরা যাও ওদেরকে বের করে আনো। ঈমানদাররা যখন জাহান্নামের আগুনে ঢুকবে, জাহান্নাম বলবে জুজ ইয়া মুমিন, ও ঈমানদার তাড়াতাড়ি বের হয়ে যাও, ফাইন্না নূরাকা আতফা নারি, তোমার ঈমানের জ্যোতি আমার আগুনটাকে নিভিয়ে দিচ্ছে। তাকবীর। হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। আপনারা ভয় পাবেন না, কোনো ভয় নাই, মালিক সাথে আছেন। এখন আইয়ামুল্লাহ চলছে, আইয়ামুল্লাহ, আল্লাহর শতাব্দী। এই শতাব্দীতে ইমাম মাহদী আসবেন। মাহদীর আগে অনেক দেশে ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে, আর মাহদী এসে বিশ্ব খেলাফত তৈরি করে 9 বছর শাসন করবেন। ইমাম মাহদীর পরে ঈসা আলাইহিস সালাম এসে বিভিন্ন রওয়ায়াত অনুসারে প্রায় 45 বছর গোটা বিশ্ব শাসন করবে। তাহলে এই শতাব্দী তো ইসলামী খেলাফতের, এই শতাব্দী ইমাম মাহদীর খেলাফতের, এই শতাব্দী ঈসা আলাইহিস সালামের খেলাফতের। এখন আর ভয় নাই, কি নাই নাকি ভয় পান? এত বড় ভারত, وكان حقا علينا نصر المؤمنين। আল্লাহ আপনাদের কথা বলছে, আপনাদেরকে সাহায্য করা, তোমাদেরকে সাহায্য করা, ও টুপিওয়ালারা, দাড়িওয়ালারা, কালেমাওয়ালারা, তোমাদেরকে বিজয়ী করা আমি ফরজ করে নিয়েছি। আল্লাহু আকবার। টিপু সুলতানের মতো এত মহাবীর, ইংরেজ 100 বছর লড়াই করে কিছু করতে পারতো না, কিন্তু ওই যে মীর সাদেক প্রধানমন্ত্রী, ওর অর্থমন্ত্রী মীর সাদেক গাদ্দারি করে ইংরেজদের সাথে দাঁড়িয়েছে একদল ইমানদার নিয়া, যার ফলে ওই ইমানদাররা বিজয়ী হয়েছে। ওই বিজয়ের ফলটা ভোগ করেছে ইংরেজরা, ঠিক নয় কি? বিজয় কাফের হয় না রে ভাই। ফেরাউনরা বিজয়ী হয় না, নমরুদরা বিজয়ী হয় না, কারুনরা বিজয়ী হয় না। বিজয়ী হয় কারা? সরকারি বাহিনী। সরকারি বাহিনীকে ইমানদার। আমরা কোন বাহিনী? ওয়াইন্না জুনদানা লাহুমুল গালিবুন। আমার সৈনিকরাই, আমি কসম করে বলছি, তারাই বিজয়ী হবে। আমাদের এখন সৈনিক জীবন চাই। কি জীবন? এই পেট মোটা জীবন আর চাই না, ব্যবসায়ী জীবন চাই না। এখন আমাদের কি দরকার? সাহাবীদের জীবন কি ছিল? সৈনিক জীবন। এক হাতে কোরআন ছিল, এক হাতে লোহা ছিল। লোহা আর কোরআন একসাথে, তলোয়ার আর কোরআন একসাথে, বল্লভ আর কোরআন একসাথে, তীর আর কোরআন একসাথে, হেলমেট আর কোরআন একসাথে, ঠিক নয় কি? ঢাল আর কোরআন একসাথে। সৈনিক জীবন। প্রতি 100 জন সাহাবীর 60 জন যুদ্ধের ময়দানের শহীদ, জান্নাতি। আর বাকি 40 জন গোটা শরীর তীর, তরবারি, বল্লমের আঘাতে চালুনের মতো ঝাঁঝরা, গোটা শরীর। এই ছিল সাহাবী। আমাদের শরীর তো নাদুস নদুস খুব এখন। হে আল্লাহ, আপনি তৌফিক দেন, গোটা শরীর ব্রাশ ফায়ারে ঝাঁঝরা হয়ে যাক তোমার পথে। সেই দিন আমরা বলবো ফুস্তু রব্বিল কাবা, কাবার রবের কসম সাকসেসফুল হলাম, ঠিক নয় কি? কারা রাজি আছেন নাকি ডর লাগে? তাকবীর, তাকবীর। এখানে আসতে দেখলাম একটা সাইনবোর্ড, গাজী
গাজী, হ্যাঁ দেখছেন, এই তো আপনার তো হিন্দুস্তানি যুদ্ধ তো আগে করে ফেলছেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি ওই পাঁচবাগি রহমতুল্লাহ বাড়িতে দেশে গেছিলাম মাহফিলে, ওনাকে ওখানে বলি এসছি একটা পাঁচবাগি ব্রিগেড তৈরি করো মুক্তিযোদ্ধা। সিলেট গেছিলাম কালকে, বললাম শাহজালাল ব্রিগেড তৈরি করো, এখানে বলবো গাজী ব্রিগেড। ডক্টর ইউনূস সাহেব শুনতে পাচ্ছেন? জানি না আপনার গোয়েন্দারা আপনাকে শোনাবেন কিনা, ট্রেনিং দিয়ে দেন, আমাদের এই জনগণকে ট্রেনিং দেন। সরকারি ট্রেনিং এ আমরা গোটা রাষ্ট্র শক্তি নিয়ে লড়বো ইনশাআল্লাহ, দেশ রক্ষার যুদ্ধ, ঠিক নয় কি? ইল্লাহে তাকবীর, ইল্লাহে তাকবীর। বঙ্গবন্ধুর দিন শেষ, বঙ্গবন্ধুর দিন শেষ, মতিউর রহমানের বাংলাদেশ। স্লোগান মিয়া, থামো থামো। বঙ্গবন্ধুর দিন শেষ, জিয়াউর রহমানের বাংলাদেশ। জিয়াউর রহমান আমাদের লোক ছিল, দেশপ্রেমিক ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিল। আমরা জিয়ার বিএনপি কে মহাব্বত করি, সাফ কথা। জিয়ার বিএনপি আমাদের সাথে আছে নাকি নাই? আছে কিনা? তবে যে কোনো বড় দলের মধ্যে কিছু মির্জাফরও আছে, আমরা মির্জাফর পছন্দ করি না, জিয়ার বিএনপি আমাদের সাথে আছে। বঙ্গবন্ধুর দিন শেষ, জিয়াউর রহমানের বাংলাদেশ। আর আমি আকাশ বাতাস কাঁপাও না কেন? কি যুদ্ধ করবা? আমি একটু দেখি না যুদ্ধ কেমন পারবা, দেখি। আচ্ছা শোনো শোনো, এই শোনো, তোমরা হয়তো ভাববা যে জিয়া রহমান সাহেব তো ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেন নাই বা ইসলামিক খেলাফত মজলিস এগুলি করার নাই। শোনো, যদি প্রেসিডেন্ট জিয়ার বিএনপিটা জন্ম না হতো, শুধু আওয়ামী লীগ থাকতো, আজকে বাংলাদেশ আর বাংলাদেশ থাকতো না। এটা আজকে ভারত একেবারে নাম সহকারে সিল মোহর দেওয়া হতো। আল্লাহ তাআলা ওই রিভোল্ট, ওই যে জিয়া, ওই জিয়ারে দিয়া আওয়ামী লীগের ফ্যাসিবাদের প্রতিপক্ষ একটা দল বানাই এই পর্যন্ত টেনে আনছে। এটা ইতিহাস, এটা স্বীকার করতে হবে। জিয়া সাহেব যখন ক্ষমতায় আসেন, তখন বন্ধ হয়ে যাওয়া নারায়ে তাকবীর, সেই ট্যাঙ্কের উপরে সৈনিক আর জনগণ মিলে 7ই নভেম্বর কোন সাল? 1975 সাল প্রথম ঢাকার অলিতে গলিতে জনগণ আর সৈনিকরা একসাথে হয়ে নারায়ে তাকবীর স্লোগান দিয়েছিল। এটা ওই 71 to 75 বন্ধ ছিল। তোমরা ইতিহাস বললে তো হবে না। ইতিহাস, আল্লাহ তাআলা, জিয়াউর রহমান তিনি আল্লাহওয়ালা ছিলেন। হিজবুল বাহরে 3 দিন আমি ওনার সাথে ছিলাম, আমি দেখেছি ওনাকে। তো পরবর্তীতে গিয়ে ভারতীয় রয়ের এজেন্ডা, রয়ের দালালরা অনেক নেতাদেরকে বাগাইয়া বিভিন্ন টাইপ করছে। জিয়াকে তো তারাই মেরেছে না? তা এই জন্য জিয়াউর রহমান একজন সত্য দেশপ্রেমিক ছিলেন। আমরা তার বিএনপি পছন্দ করি, তার বিএনপি আমাদের ইসলামী রাজনীতির সাথে আছে আমি মনে করি, ঠিক নয় কি? তো সেই জন্য স্লোগান, গোটা জাতি যাতে ঐক্যবদ্ধ থাকে, গোটা জাতি যাতে ঐক্যবদ্ধ থাকে। যে দলগুলি আমাদের যত কাছে, তাদেরকে যাতে শত্রু দেশ টেনে নিতে না পারে, এই জন্য আমরা তাদের বুকে জড়াবো ইনশাআল্লাহ, ঠিক নয় কি? আমি তথ্যটা কেন দিচ্ছি যে বেঈমানরা বুঝে ইমানদারদের এক দল সাথে না নিলে জীবনেও জয়ী হব না। তা আমাদের কি উচিত হবে যে আমাদের
এই মুসলিম সমাজের একটা অংশকে আমরা সেই আরএসএস বিজেপির হাতে ছেড়ে দিই, এটা কি সমীচীন হবে? তাহলে তো হতে পারে যে ওই লর্ড ক্লাইভের মতো, টিপু সুলতানের কাহিনীর মতো আরেকটা বিজয় ওই ইমানদারদের কারণে ওদের পক্ষে যেতে পারার আশঙ্কা আছে কিনা। যদিও এখন সময় পাল্টেছে, ইনশাআল্লাহ বিজয়ী আমরা হব, কিন্তু সেই সুযোগ আমরা দিতে চাই না। বিএনপি, জামাতে ইসলামী, খেলাফত মজলিস এবং হেফাজতে ইসলাম, ইসলামী সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা বাংলাদেশকে চির উন্নতশীল, চির স্বাধীন, চির অখণ্ড, চির নিরাপদ রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আরেকটা স্লোগান দেই, বঙ্গবন্ধুর দিন শেষ, মাসুদ সাইদির বাংলাদেশ। আরে দাও না মিয়া, স্লোগান দাও না। সাইদি সাহেব বেঁচে থাকলে তোমরা যে আবেগে স্লোগানটা দিতা, মনে করো যে সাইদি সাহেব বসে রয়েছে, সেইভাবে দাও তো দেখি। হয় নাই, আরো জোরে। আজকের এই যে কোরআনের তাফসিরের মাহফিল, এইখানে এইটা মনে করলেই এই উপমহাদেশের স্মৃতিতে আসবে মুন্সি মেহরুল্লাহ রহমতুল্লাহ আলাই, তারপরে স্মৃতিতে আসবেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই। বুঝেছেন? হ্যাঁ, তো মান সান্না সুন্নাতান হাসানাতান বিল ইসলামি ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। ইসলামে যিনি একটা সুন্দর জিনিস রেখে গেলেন, তিনি তার পুরো সওয়াবটা পাবেন। কিয়ামত পর্যন্ত তার দেখা দেখি ইন্সপায়ার্ড হয়ে, উৎসাহিত হয়ে যারাই তার মতো ওই কাজগুলো করবে, তাদেরও সওয়াব তার আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কত বড় কথা, ঠিক না? প্রিয় বন্ধুরা, আপনাদের আসলে হিটের বক্তৃতা বেশিক্ষণ করা যায় না, গরম বক্তৃতা বড় জোর। বঙ্গবন্ধুদের যে শেখ মুজিবের যে 7 মার্চের ভাষণ, কয় মিনিটের? এটা কত? 19 মিনিট। এর বেশি হিটের বক্তৃতা এর বেশি করা যায় না। শরীরের মধ্যে একটা ইয়া আসে, শরীরে হিট খায়। আমি তো ঘামাই গেছি একবারে, এখন কাশি শুরু হবে। ঘামটা ঠান্ডা হয়ে শীতল হয়ে এক ধরনের বিক্রিয়া তৈরি করবে, যেন হিটের বক্তৃতা বেশি করা যায় না। আর বাংলাদেশকে এখন ঠান্ডা হতে দেব না। হিটের বক্তৃতা 30 মিনিট 40 মিনিট হলেই এটা 2 ঘন্টার সমান, ঠিক না? 5 গিয়ারে যদি আপনি 30 মিনিট চলেন, এটা সেকেন্ড গিয়ারে অন্তত 1.5 ঘন্টা চলার সমান, ঠিক না? গতি বেশি তো। তো এই জন্য আমার ভাই মোস্তফা ভাইয়ের কথা না বললে হয় না। উনি দুবাইতে, আমাদের মোস্তফা ভাই উনি আছেন, এই যে আজকের এই মাহফিলের যত নেপথ্য নায়ক হলেন এই মোস্তফা ভাই। দুবাইতে ওনার সাথে আমাদের দুইজনের সাক্ষাৎ হয়েছিল। ওইখানে সিদ্ধান্ত উনি বারবার ওনাকে দুজনকে বলেছিলেন, আমরা তো বেয়াই পুত্রা, কিন্তু আমার মেয়ে জাফর সাহেবের ছেলে, জাফর সাহেবের মেয়ে সাইদি সাহেবের ছেলে, আমরা তো 3 বেয়াই ছিলাম মুরব্বী লেভেল। তো মুরব্বীতে একজন চলে গেছেন, আরেকজন দুর্বল হয়ে গেছেন। না, আমি কি করবো, আমি ওনাদের সাথে নিয়ে চলতেছি আর কি। আমি আসলে দুবাইতে গিয়া, আমি সাধারণত একা চলি, তো একা চলি, চুপচাপ চলি। হঠাৎ উনি আমাকে খুঁজে বের করে দুবাইতে 8-10টা মাহফিল প্রোগ্রাম, বাংলাদেশ, ইংল্যান্ড, তারপরে আমেরিকা, দুনিয়া শুদ্ধ আমারে উনি শো করাইছেন। তো আমি ওনার নাম দিয়েছি উদ্ধারকারী হামজা। আমি লুকিয়েছিলাম, উনি কোথেকে আমার ট্রেনে তুলে গোটা পৃথিবীর সামনে, আমি যে দুবাই আছে এটা অনেকে জানতো না। আমি আমার শিশুকাল থেকে সাধারণত একটু গবেষণা করতে হয়, ভাবতে হয়, ওই জন্য আমার ওই একলা না থাকলে ওগুলো হয় না। তো আমি যেন একাকী বেশি পছন্দ করি। তো উনি কিন্তু উদ্ধারকারী হামজা জাহাজের মতো হয়ে আমাকে বের করছেন। তো আলহামদুলিল্লাহ, এখন আমরা
তাওই আর ফুতরা মিলে কি যে করি বাংলাদেশের সামনে দেখবেন ইনশাআল্লাহ। দেশ তো এখন আমাদের হাতে আছে ইনশাআল্লাহ, আর কাউকে নিতে দেব না। মালিকের কাছে চাওয়া শেষ, মঞ্জুর হওয়া শেষ, যে ঠিক আছে দেখবো কেমনে চালাস তোরা, চালা। আমি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে কাজ করি, ওনারা ফিজিক্যাল ওয়ার্ল্ডে কাজ করে, দুইটা এটা সমন্বয়, কিন্তু বিরাট সমন্বয়। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে আর কোন অমুসলিম শক্তি মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ। পারবে না মানে দেয়া হবে না, দেয়া হবে না মানে এর ভিতরে অনেক কথা আছে, দেয়া হবে না ইনশাআল্লাহ। এটা আকাশের মালিক থেকে মঞ্জুরি আছে, এটা কোরআনের তথ্য, হাদিসের তথ্য, আধ্যাত্মিক ওয়ার্ল্ডের তথ্য সব মিলিয়ে এটা ক্লিয়ার যে এই শতাব্দী মুসলিমদের মাথা উঁচু করার শতাব্দী, বিশেষ করে বাংলাদেশিদের মাথা উঁচু করার শতাব্দী। তাজদীদি সন, ইসলামের নবায়নের সনটা উদ্বোধন হয়েছে বাংলাদেশে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই স্বাধীন হয়েছে সিরিয়া, সিরিয়া স্বাধীন হওয়ার পরেই স্বাধীন হয়েছে ফিলিস্তিন। সুবহানাল্লাহ। শুরুটা কোত্থেকে? বাংলাদেশে। অতএব আলহামদুলিল্লাহ, আপনারা রেডি থাকেন। এটা গাজওয়াতুল হিন্দের এরিয়া, যেহেতু আপনারা সরকারকে বলেন ভাই আমাদেরকে বাঁচার মতো করে ট্রেনিং দিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে সেই প্রশিক্ষণ নেওয়ার তৌফিক দেন। আমরা আমাদের মুস্তাফা ভাইয়ের জন্য দোয়া করব, আমাদের প্রয়াত এবং শহীদ যারা হয়েছেন 5ই আগস্ট পর্যন্ত যারা শহীদ, সবার জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা আমাদের এই কোরআনিক স্নিগ্ধ সুন্দর এই জান্নাতের বাগান, এই গলে গুলজার যেখানে কোরআনিক ফুলগুলো ফুটেছে, আল্লাহ এটাকে আপনি কবুল এবং মঞ্জুর করেন, এটাকে আপনার মঞ্জুরির সম্মান আপনি দান করেন। আমাদের প্রাণগুলোকে, হৃদয়গুলোকে আপনার মজনু বানিয়ে দেন, আপনি আমাদের সবাইকে আল্লাহ বন্ধু বানিয়ে দেন। বঙ্গবন্ধুর দিন শেষে গোটা বাংলাদেশ আল্লাহ বন্ধুর বাংলাদেশ হোক, আমরা আপনার কাছে চাই। আমরা আপনার বন্ধু, আপনি আমাদের বন্ধু। রব্বুল আলামিন, আপনাকে নিয়ে লড়বো, আপনাকে নিয়ে সংগ্রাম করব, আপনাকে নিয়ে যুদ্ধ করব, আপনাকে নিয়ে স্পন্দন করব, আপনাকে নিয়ে বিপ্লব করব। আল্লাহুম্মা বিকা নাজুলু ওয়া বিকা নাসুলু ওয়া বিকা নুকাতিল। আয় আল্লাহ, আপনাকে নিয়ে এই ভোর করব, আপনাকে নিয়ে সন্ধ্যা করব, আপনাকে নিয়ে বাঁচব, আপনাকে নিয়ে মরব, আপনার কাছে একদিন চলে যাব। আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইকান নুশুর। আল্লাহ, গাজওয়াতুল হিন্দের এই যে অঞ্চল, আল্লাহ তাদেরকে এক একজন মুসলমানকে 10 জনের শক্তি দান করেন আপনার কোরআনের ওয়াদা অনুসারে। এখানে যদি 1 কোটি মানুষ থাকে, তাদের 10 কোটির মতো বানিয়ে দেন। কোয়ান্টিটি যদি 1 কোটি হয়, কোয়ালিটি দেন 10 কোটির। আল্লাহ, বাংলাদেশে যদি 20 কোটি আমরা মুসলমান থাকি, কোয়ালিটিতে 200 কোটি। আল্লাহ আল্লাহ, একজনে 10 জন হলে আমরা 200 কোটি মুসলমান বাংলাদেশে আছে। বেঈমানদের জন্য অনেক ভয়ের জিনিস এটা। আল্লাহু আকবার। আল্লাহ, সেই রকম মান কোয়ালিটি আমাদেরকে দান করেন। আল্লাহ আল্লাহ, আমাদের মুস্তাফা ভাই যিনি আমাদেরকে এত বড় মজলিস উপহার দিয়েছেন, কোরআনিকে জান্নাতের বাগানটি রচনা করেছেন, আল্লাহ তাকে আপনি মাফ করেন, তাকে আপনি রহমত করেন। আল্লাহ আফিয়ত, নিরাপত্তা দান করেন, রিজিক দান করেন, সম্মান দান করেন। আর সেই সাথে আমাদের সবাইকে আপনার মাগফিরাত, রহমত, আফিয়াত, রিজিক, সম্মান সব দান করেন। আল্লাহ সেই সাথে সারা বাংলাদেশকে দান করেন, সেই সাথে সারা মুসলিম জাহানকে দান করেন। আল্লাহ আল্লাহ, বাংলাদেশের মানুষরা ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করবে আমরা জানি। ইনশাআল্লাহ আগামী দিনের বিশ্ব পরিচালনা এই ব্রেইনি জাতি, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এই মানুষগুলো গোটা বিশ্ব নেতৃত্বে অংশ নেবে ইনশাআল্লাহ। আল্লাহ সেই লক্ষ্যে আমাদের সবাইকে তৈরি হওয়ার তৌফিক দেন। আল্লাহ 7 মহাদেশে যেদিন কালেমার পতাকা উড়বে, আহা সেদিন যে কত আনন্দ, সেদিন যে কত শুকরিয়া তোমার আমরা জানাবো। আল্লাহ আল্লাহ, আমাদেরকে সেই দৃশ্য দেখিয়ে দাও। আল্লাহ সেই দৃশ্য দেখিয়ে দাও। আল্লাহ তুমি তো বলেছো মুমিনদেরকে আমি বিজয়ী করব, তাদেরকে আমি সাহায্য করব। আল্লাহ সেই সাহায্য তোমার কাছে চাই।
সে বিজয় তোমার কাছে ছিল। আয় আল্লাহ, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই, তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ, মতিউর রহমান নিজামী সহ, আব্দুল কাদের মোল্লা ভাই সহ, মৌলানা মুজাহিদুল ইসলাম সহ যাদেরকে হত্যা করা হয়েছে, আল্লাহ আমাদের এই মাহফিলের খবরগুলি তাদের কাছে পৌঁছে দিও আল্লাহ, যে তাদের পরে আমরা তাদের ফলো করে যাচ্ছি, তাদেরকে অনুসরণ করে যাচ্ছি। আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সাহাবায়ে কেরামদের কাছে আমাদের বার্তা পৌঁছে দিও আল্লাহ। আল্লাহ, এই বাংলাদেশ কদরের রাতে জন্ম হওয়া একটা বাংলাদেশ, আল্লাহ কোরআন নাজিল হয়েছে যেই রাতে, সেই রাতে এই মানচিত্রের জন্ম। আল্লাহ, অতএব এই মানচিত্রে তোমার কোরআন এর শাসন দিয়ে দাও আল্লাহ। ডক্টর ইউনূসকে সেই সাহস দিয়ে দাও আল্লাহ, তার যে উপদেষ্টা মন্ডলী আছে তাদেরকে সেই সাহস, সেই জ্ঞান বুদ্ধি দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, সেই ইমানি জজবা দিয়ে দাও আল্লাহ। এক স্ফুলিঙ্গ ইমান যদি ভিতরে থাকে, সেটাকে তুমি অগ্নুৎপাত হিসাবে তৈরি, পাহাড়ের অগ্নি উদ্গিরণের মতো, আগ্নেয়গিরির মতো ইমান তাদের অন্তরে দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, সেই ইমানের বলে তারা যাতে কোরআন রিসিভ করতে পারে, সে সাহস দিয়ে দাও আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে ক্ষমা করেন, আমাদের মৃত মুর্দা মুমিন মুমিনা মুসলিম মুসলিমা সবাইকে ক্ষমা করেন, দাদা দাদি নানা নানি সবাইকে ক্ষমা করেন। এই এলাকায় যারা মাটির নিচে চলে গেছেন, আল্লাহ যারা আপনার কালেমা বুকে নিয়ে মাটির নিচে চলে গেছে, তাদের সবার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ, যে ঘর হারিয়েছে তার চেয়ে উত্তম ঘর জুটিয়ে দিন, যে স্বজন তারা ছেড়ে গেছেন তার চেয়ে উত্তম স্বজন জুটিয়ে দিন আল্লাহ। তাদের কবরকে প্রশস্ত করে দিন আল্লাহ। আল্লাহ, তাদের মেহমানদারি খুব সুন্দরভাবে করেন আল্লাহ। আল্লাহ, তাদের কবর আযাব মাফ করেন, তাদের জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করেন। আমাদের মা বোনরা যারা আছেন, আমাদের মা জাতি, আল্লাহ মা জাতি যদি মাদারল্যান্ড, পৃথিবীতে ফাদার কোনো ল্যান্ড নাই আল্লাহ, সব মাদারল্যান্ড। মায়েরা যদি ভালো হয়ে যায়, ল্যান্ড ভালো হয়ে যায়। মাতৃভূমি, মা যদি ঠিক হয়ে যায়, মাতৃভূমিও ঠিক হয়ে যায়। মা যদি সম্মানিত হয়, মা যদি পবিত্র হয়, মাতৃভূমিও বেঈমানদের থেকে পবিত্র হয়ে যাবে আল্লাহ।